বিডিআর বিদ্রোহে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা। শেষ রক্ষা হলো না যাত্রাপালা করে এমপি হওয়া সেই মমতাজের, অশ্লীল ভিডিও ফাঁস। হাসিনার নির্দেশে আয়নাঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে, রিমান্ডে ইলিয়াস আলী হত্যার রহস্য ফাঁস। এবং সর্বশেষ দেখবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ভারতে বৈধভাবে থাকার সময় ফুরে আসছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিডিআর বিদ্রোহে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা। 2009 সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় আসামি বিডিআরের উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনার হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেনের কাজল সহ 11 জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি জানান, দুপুরের দিকে এই মামলার শুনানি হবে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম হাসানুল হক ইনু সহ আরও অনেকে। এছাড়া 2010 সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্র কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন, তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়। বাংলাদেশে আমার সেই দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, বললেন এসকে সিনহা। সংবিধানের 16 সংশোধনে অবৈধ ঘোষণা করে দেওয়া রায়কে কেন্দ্র করে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার। বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত গেজেট নিয়েও এসকে সিনহার উপর নাকশ ছিল আওয়ামী লীগ। 2017 সালে এক অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়েন তিনি। সরকার পতনের প্রেক্ষাপটে আবার আলোচনায় সাবেক এই প্রধান বিচারপতি। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে নিজের পদত্যাগ এবং দেশ ছেড়ে আসার নানাবিধ কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন এসকে সিনহা। রাজনৈতিক মহলে ও সময়ের আলোচিত ঘটনা হলেও গণমাধ্যমের কাছে মুখ খুলেননি তিনি। এবার বাংলাদেশে তার শেষ সময়ের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি। এসকে সিনহা বলেন, বাংলাদেশে আমার সেই দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল, আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এসকে সিনহা বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধান বিচারপতি যিনি সাংবিধানিকভাবে বিচার বিভাগীয় শীর্ষ ব্যক্তি হওয়া পরেও জোরপূর্বক দেশ ছাড়তে হয়। দেশের সর্বোচ্চ আদালতে কোনো প্রধান বিচারপতিকে চাপের মুখে দেশ ত্যাগ করতে হয়নি। তিনি আরও বলেন, আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায়, আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পিটানো হয়। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সহকর্মীরা স্মরণকালের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান এবং তাকে বলেন যে হাইকোর্টের বিচারপতিরা তাকে সহযোগিতা করবেন না। তখন আমি ভেবেছিলাম আমার দেশে থাকার কোনো অধিকার নেই। চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা রাস্তায়। চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।
রবিবার সকাল ৮টার দিকে কয়েক হাজার আনসার সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশে আনসার কমান্ডার শাহাবুদ্দিন বলেন, আমাদের দাবি একটাই, এক দফা, সেটা হলো আনসারদের চাকরির জাতীয়করণ। আমাদের এই ন্যায্য দাবি বিগত সরকার মানেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আনসার সদস্যরা তাদের পোশাক পরে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের হাতে জাতীয় পতাকাও আছে। চাকরির জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ জানানোর পর প্রতিদিনই বিভিন্ন স্থানে রাস্তায় নামছেন আন্দোলনরত আনসার সদস্যরা। রবিবারও বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত আনসার সদস্যরা কাজ বন্ধ রেখে এসেছেন কর্মসূচিতে যোগ দিতে। এদিকে আনসারদের কর্মসূচির কারণে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। পুরান পল্টন, বিজয়নগর, গুলিস্তান, সেগুনবাগিচা সহ আশপাশের সড়ক ও গলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।